প্রিয় বন্ধুরা, হজের সফরে সম্মানিত হজযাত্রীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত যেই মোবারক জায়গাগুলোতে জিয়ারত করেন তার মধ্যে অন্যতম হলো বীরে শিফা বা শিফা কূপ। পবিত্র জমজম কূপের পানির পর এই কূপের পানি পৃথিবীর অন্যতম পবিত্র ও স্বাস্থ্যকর পানি হিসেবে বিবেচিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারকের বরকতপ্রাপ্ত এই কূপের পানি পান করে অনেকে বিভিন্ন আরোগ্য লাভ করেছেন বলে বিভিন্ন কিতাবে পাওয়া যায়। এজন্য এই কূপকে বীরে শিফা বলা হয়। বীর মানে কূপ আর শিফা মানে আরোগ্য। অনেকেই বিভিন্ন রোগ থেকে আরোগ্যের আশায় এই কূপের পানি বোতলে সংগ্রহ করে দেশে বিদেশে নিয়ে যান। যেভাবে এই কূপ বরকতময় হলো তার ইতিহাসটা আপনাদের একটু বলতে চাই। ঐতিহাসিক বদর যুদ্ধ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার যাত্রাকালে বদর প্রান্তর এবং মদিনার মাঝামাঝি এক স্থানে যাত্রাবিরতি করলেন, তখন সফর ও যুদ্ধের ধকলে ক্লান্ত এই কাফেলায় চলছিল পানির সংকট। মরু অঞ্চলে পানি পাওয়া দুষ্কর, যে কারণে সাহাবায়ে কেরাম পিপাসায় অস্থির হয়ে পড়েছিলেন। কিছু সাহাবী অসুস্থতা অনুভব করতে লাগলেন। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানির সংকট ও পিপাসার কথা জানালেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাথরের উপর বসেছিলেন। পাথরের পাশেই একটি কূপ ছিল। সাহাবায়ে কেরাম সেই কূপ থেকে পানি উত্তোলন করে দেখেন সেই পানি মাত্রাতিরিক্ত লবণ। বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থুতু মোবারক কূপের মধ্যে নিক্ষেপ করলেন। মুহূর্তেই কূপের পানি যেন একেবারে সুমিষ্ট পানিতে পরিণত হলো, যা পান করতেই সাহাবায়ে কেরাম সতেজতা ও সুস্থতা অনুভব করলেন। ঐতিহাসিক এই মোবারক কূপ পবিত্র মদিনা থেকে